গুড ইভিনিং সকল বন্ধুকে। মিঠুস ক্রিয়েশন কুকিং থেকে সকল বন্ধুকে স্বাগত। আমি আজকে কি রান্না করেছিলাম তা শেয়ার করে নিচ্ছি। সকালে রুটি, কালো চা আর কাশ্মীরি আলুর দম, এটা হচ্ছে ব্রেকফাস্টে। তার সাথে একটা ঠান্ডা জলের বোতল। ঠিক আছে, এই হচ্ছে সকালের মেনু। দুপুরে করেছি ডাল করেছি। এ দেখো, ডাল হচ্ছে, ডালে আমড়া দিয়ে করব। এখনও আমড়াটা আমি দিইনি, আমড়া দিয়ে টক ডাল করছি। এই যে, আর করেছি ফ্যাসা মাছ ভাজা, গোটা গোটা ফ্যাসা মাছ, এরকম খুব বড় না আবার খুব ছোটও না। এরকম মাছ ভাজা খেতে আমরা খুব পছন্দ করি। আমার মনে হয় ঝোলের থেকে এটা বেশ মুচমুচে করে ভাজা করলে অনেক খেতে সুস্বাদু হয়, এবং এই কাঁটা টাটাগুলোর ব্যাপারগুলো থাকে না, এত বাছতে হয় না। কাঁটাগুলো বেশ মচমচে হয়ে যায়, মুখে দিলে কড়মড়িয়ে খেয়ে নেওয়া যায়। তার সঙ্গে গোটা কতক কাঁচা লঙ্কা দিয়ে বেশ তেল সমেত মাছটা নামিয়ে নেব। এই যে তেল এবং এই যে রয়েছে না কাঁচা লঙ্কাটা এর মধ্যেকার, এই সবটা আমি নামিয়ে রাখবো মাছের সঙ্গে। তাহলে কি হয়, ভাতটা যখন মাখবো এই লঙ্কাটা দিয়ে, ওই তেলটা দিয়ে, ওহ অসাধারণ অসাধারণ, এ স্বাদের ভাগ হবে না। এ স্বাদের নেই তুলনা, এ স্বাদের ভাগ হবে না। এরপর আমি একটা মাছের মাথা দু টুকরো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি অনেকগুলো মাছের মাথা এনেছি, কিন্তু আজকে আমি বেশি একটা করিনি। কেন কি, আজকে মাছের মাথার আমি তেমন রেসিপি করছি না, মানে আহামরি কিছু। আমি একদম সাদামাঠা ভাবে একটু রান্না করছি, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। মাছের মাথা দুটো খুব সুন্দর করে আমি ভেজে নিলাম এপিটোপিট করে। তারপর আমি কেটে নিয়েছি, দেখো, উচ্ছে আর আলু, পেঁয়াজ, আর এদিকে চিচিঙ্গা আর আলু। চিচিঙ্গাটা অত আমি পছন্দ করি না, কিন্তু আমার ছেলে খুব ভালোবাসে, সেই জন্য চিচিঙ্গাটা আমি রান্না করব। মাছ ভাজা তুলে নিলাম বাটিতে। আমি এই মাছের মাথা দিয়ে আমি এই সবজিগুলো করব কিভাবে, দেখো। অনেকে আছে তেতো খেতে চায় না, ঠিক আছে, কিন্তু যদি মাছের মাথা একবার দিয়ে দাও না, এই তেতো খেয়ে নেবে। হয়তো তেতোটা কম খাবে, উচ্ছেটা একটু বেছে বেছে খাবে, কিন্তু খাবে। ঠিক আছে, বাড়িতে যারা তেতো খেতে চায় না, অনেক বড় মানুষকেও দেখেছি, ফ্যামিলির হেডও যে তেতো দেখলে রেগে যাবে। আমার হাজব্যান্ডের একবার হয়েছিল, বিলিরুবিন কত হয়ে গেছিলো, মানে হেপাটাইটিস বি। সেই মানুষকে উচ্ছে সেদ্ধ দিয়েছিলাম বলে সে রাগের চোটে সারা দিন না খেয়েছিল। আর একটা কড়াইতে তেল দিয়ে রাঁধুনি ফোড়ন দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম একটা মাঝারি মাপের পেঁয়াজ কেটে তেলে ফোড়নে, মানে তেলের মধ্যে দিয়ে দিলাম আর কি, ফোড়নের সঙ্গে। আমি এগুলো রাঁধুনি ফোড়নে করছি, কারণ সবজিগুলো না, যে কোনো সবজি রাঁধুনি ফোড়ন দিলে বেশ একটা শুক্তো গন্ধ হয় খেতে, কিন্তু সেটা খুবই ভালো লাগে, একটা অন্যরকম স্বাদের মাত্রা এনে দেয়। আমি এবার আলু ও চিচিঙ্গাগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে সাঁতলাতে থাকবো। আমি চেষ্টা করব যে এই সবজিগুলো না এইভাবে নেড়ে চেড়ে অনেকক্ষণ ধরে সাঁতলাতে হয়। সবজিগুলো যদি সাঁতলানোর সময় 80% সেদ্ধ হয়ে যায় না, খেতে দারুণ হয়। কিন্তু এই সবজিগুলোর মধ্যে যদি আমি জল ঢেলে দিই, খেতে ভালো হয় না। দু কড়াইতে আমি দুটো রান্না বসিয়েছি, একটা আলু উচ্ছে আর একটা হচ্ছে চিচিঙ্গা আলু। তবে আমি আলু উচ্ছেতে পেঁয়াজ দিইনি, চিচিঙ্গা আলুতে আমি পেঁয়াজ ব্যবহার করেছি। এইভাবে আমি দুটো রান্নাই করব। দুটো রান্নাতে একটা কমন থিংস আছে, সেটা আমি পরে বলছি। মিঠুস ক্রিয়েশন কুকিং থেকে বলছি। বন্ধুদের অনুরোধ করব লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর যদি ভালো লাগে অবশ্যই অন্য বন্ধুকে দেখার জন্য শেয়ার করবেন। এইসব সবজিগুলো আমরা কি করে রাঁধবো, কীভাবে রাঁধবো, রোজ একভাবে খাবো কি না, ভালো লাগে না আর কি। প্রতিদিন শুধু চিচিঙ্গা ভাজা ভালো লাগবে, সেজন্য একটু স্বাদ বদলাতে, মুখের স্বাদ বদলাতে দেখো আমি কি করেছি। আলু উচ্ছেতে আমি হাফ মাথা আর চিচিঙ্গাতে হাফ মাথা দেবো, আর অল্প মিষ্টি দেবো। আমি এসব রান্নাতে মিষ্টি ব্যবহার করি, কেন কি আমার মনে হয় একটা আলটা ভাব থাকে, মুখে দিলে একটা আলটা ভাব থাকে,
ভাতের সাথে আমি স্বাদ বোধ করতে পারি না, মনে হয় যেন কী কম আছে এরকম আমার মনে হয়। ওই জন্য আমি চিনি ব্যবহার করি অল্প অল্প তরকারি, সেই জন্য আমি বেশি মাথা দেইনি, মাত্র হাফ দিয়েছি। কারণ অনেক বেশি কাটা কাটা হলে কিন্তু আবার ভেঙে চুরে কাটা কাটা হয়ে গেলে ভালো লাগবে না, বাচ্চাদেরা খেতে পারে, এই বড়োরাও তাড়াতাড়ির সময় বেশি কাটা কাটা সবজি কিন্তু খাওয়া যায় না, আপনি দেখবেন অসুবিধা হয়। আমি দুটো এই চিচিঙ্গাতেও দিলাম, আর দুটোতেই আমি এটাই আমার মানে কমন থিংস, সেটা হচ্ছে আমি দুটোতেই মাছের মাথা ব্যবহার করেছি আর গুঁড়ো মশলা ব্যবহার করেছি। গুঁড়ো মশলা কি, ভাজে মশলা, আমি 5 রকম মশলা দিয়ে ভাজে মশলা করেছি, তার সাথে 2-4টে শুকনো লঙ্কাও দিয়েছিলাম। আমি দিদাকে দেখতাম, মাকে দেখতাম এইসব সবজিতে ভাজা মশলা ব্যবহার করতেন। খেতে কিন্তু ভালো লাগতো। অত বেশি ওনারা মশলা বাটাবাটি করতো না, গুঁড়ো মশলাটা ব্যবহার করতো। ব্যাস, এটাই আমার আজকের মেনু।